আল্লাহকে রব হিসেবে, আল্লাহকে রিজিক দাতা হিসেবে, আমরা আল্লাহকে স্রষ্টা হিসেবে মানি, কিন্তু আমরা আল্লাহকে পালন কর্তা হিসেবে মানি না। কথা বুঝতে পেরেছেন? আমরা আল্লাহকে স্রষ্টা হিসেবে মানি, কিন্তু আমরা আল্লাহকে পালন কর্তা হিসেবে মানি না। যার কারণে আমরা চাইতে গেলে ব্যক্তির কাছে চেয়ে ফেলি, কোনো বিপদে পড়লে ব্যক্তিকে বলে ফেলি, আমরা আমাদের পালন কর্তাকে বলতে পারি না। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, শুরুতে যে নিসবতটা করা হয়েছে রব্বুন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, অর্থাৎ ইলাহ হিসেবে, মালিক হিসেবে এবং রব হিসেবে আল্লাহকে স্বীকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আশ্রয় চাইতে হবে ফালাকের প্রতিপালকের কাছে। ফালাকের প্রতিপালকের কাছে আপনি কি চাইবেন? মনে রাখার চেষ্টা করতে হবে, মিন শাররি মা খালাক। মুখস্থ আছে না সবার? মুখস্থ আসে না সবার? মনে রাখার চেষ্টা করতে হবে, মিন হতে, শাররি অনিষ্ট হতে, মা খালাক অর্থাৎ যে অনিষ্টগুলা আল্লাহর সৃষ্টির মধ্যে আছে। নাস্তিকরা অনেক সময় মনে করে যে আল্লাহ তাহলে অনিষ্ট সৃষ্টি করেছেন কেন? নাউজুবিল্লাহ। মনে রাখার চেষ্টা করবেন সবকিছুর মধ্যে কোনো না কোনো কল্যাণ আছে, কিন্তু মনে রাখার চেষ্টা করবেন অহংকার করে বা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে সর্বপ্রথম হিংসা করে ইবলিস কিন্তু আদম আলাইহিস সালামকে সাজদা করে নাই। এজন্য ওই ইবলিসের মতো আচরণ কখনো করা যাবে না। সুতরাং এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন যে মিন শাররি মা খালাক, আশ্রয় চাচ্ছি কার? প্রথমে আমরা ফালাকের প্রতিপালককে টার্গেট করলাম, এটা নিসবত করা হচ্ছে পরের আয়াত। একই দিকে